আর্মির বিরুদ্ধে বেশ কয়েকটা পরিবর্তন করে হাবাস কিন্তু একটা দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নামাতে চলেছে। নাচোকে নিয়ে ভুগছে ইস্টবেঙ্গল। তো এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলের ম্যাচ বিদেশি প্লেয়ারদের আপডেট নিয়ে কথা বলে নেব। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, পারলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ইস্ট বেঙ্গল বনাম ইন্ডিয়ান আর্মি ম্যাচ নিয়ে কথা বলি, তো আজ সন্ধ্যা 7টা থেকে ওয়াইবিকে স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটা হবে। তো যারা যারা ভিডিও দেখছো একটা করেই সুযোগ, একটা করেই স্কোর লাইন প্রেডিকশন করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। আশা করছি সকলের স্কোর লাইন প্রেডিকশন মিলবে। তো একটা ঠিকঠাক করে স্কোর লাইন প্রেডিকশন করো, যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম পরবর্তীতে আমরা অবশ্যই শেয়ার করব, কিন্তু কেউ ওই এডিট করে ভেবো না তার নাম শেয়ার করা হবে। তো সেই ভাবনা চিন্তা করে একটি করে স্কোর লাইন প্রেডিকশন কিন্তু করতে কেউ ভুলো না। এবার ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু এবছর ডুরান্ড কাপে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বি গ্রুপ থেকে, এবং সেখানে কিন্তু তারা ভালো ফুটবল উপহার দিয়েছে। টোটাল গোল করেছে 7টা, একটি মাত্র গোল হজম করে তারা ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। ইস্টবেঙ্গলও ভালো ফুটবল খেলেছে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ ডার্বি ম্যাচ হারলেও কিন্তু যেভাবে কামব্যাক করেছে, প্রচুর গোল করেছে, করে কিন্তু তারা এই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। তো আজকে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল দিল্লি রয়েছে এবং তার সাথে রাঙ্গাতি রয়েছে, তাদের মধ্যে হবে, এবং সেকেন্ড কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এবং আর্মির মধ্যে হবে। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল যারা জিতবে তারা 19শে আগস্ট তারা কিন্তু একদম সেমিফাইনালে পৌঁছে যাবে, এবং ইস্টবেঙ্গল আর্মির মধ্যে যারা জিতবে তারাও কিন্তু কলকাতাতেই সেমিফাইনাল খেলবে। আর অপরদিকে আগামীকাল রয়েছে মোহনবাগান এবং জামশেদপুরের ম্যাচ। যে দল জিতবে তারা কিন্তু সরাসরি শিলংয়ে, যেটা সেমিফাইনাল ম্যাচ হবে, সেমিফাইনালে পৌঁছে যাবে, এবং একই দিন অর্থাৎ কালকে আবার নর্থ ইস্ট এবং শিলংয়ের ম্যাচ রয়েছে। যারা জিতবে তারা কিন্তু শিলংয়ে সেমিফাইনাল খেলবে। তো ইস্ট বেঙ্গলের সামনে সবথেকে ভালো সুযোগ রয়েছে, আজকের ম্যাচ জেতো, সেমিফাইনালে ঘরের মাঠে খেলো, এবং ফাইনালে যদি যেতে পারে সেক্ষেত্রেও ফাইনালে ঘরের মাঠে খেলার সুযোগ রয়েছে। অ্যান্তোনিও লোপেজ হাবাস যেটা জানিয়েছে, আমার কাছে আর 3টে ম্যাচ রয়েছে, 3টে ম্যাচে আমরা 3টে ম্যাচ জিতে দলকে ট্রফি এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি, এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই ডুরান্ড কাপকে যথেষ্ট সিরিয়াসভাবে নিয়েছে, যেটা সবথেকে ভালো লাগছে। হ্যাঁ, অনেক সমস্যা আমাদের দলের ক্ষেত্রে রয়েছে, কিন্তু সমাধানের পথ আমাদের খুঁজতে হবে, এবং যেভাবে আমরা চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনের ম্যাচে আমাদের দলগত ফুটবল ভালো উপহার দেওয়া হয়েছিল, সেখান থেকে আশা করা যায় এই ম্যাচটা আমরা কঠিন ম্যাচ হলেও জেতার মতন ফুটবল খেলে আমরা ম্যাচ জিতবো। প্রতিপক্ষ অবশ্যই শক্তিশালী ফিজিক্যাল এবিলিটি ইউজ করে, তারা অনেক বেশি, এবং কড়া ট্যাকেলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ম্যাচটাকে নিয়ে যেতে হবে, কিন্তু আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী ম্যাচটাকে কন্ট্রোল করব এবং আমরা জেতার চেষ্টা করব, সেটা কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস জানিয়েছে। তো অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছুটা প্ল্যানিংয়ে পরিবর্তন আজকের ম্যাচের জন্য করতে পারে। তো ইস্টবেঙ্গল মূলত 4-3-3 এই ফরমেশনে অ্যান্তোনিও লোপেজ হাবাস তার দলকে খেলাচ্ছে, যেখানে দুজন বিদেশি প্লেয়ারকে আমরা স্টার্টিং 11-এ দেখি, এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে আরও একজন কি দুজন বিদেশি প্লেয়ারকে। কিন্তু নাচোকে নিয়ে যদি একটুখানি বলে রাখি, কালকে ছিল শেষ মুহূর্তের প্র্যাকটিস, সেখানে কিন্তু নাচো প্র্যাকটিসে উপস্থিত থাকলেও মেন দলের সঙ্গে প্র্যাকটিস করেনি, মূলত সেই রিকভারি বা রিহ্যাব সেটাই সে করে যাচ্ছে। তো তাকে নিয়ে একদমই খুশি কিন্তু নয় হাবাস, কিন্তু জানি না কি হবে শেষ পর্যন্ত। তাকে নিয়ে যদি বয়ে যেতে হয় তাহলে কিন্তু সেটা সামনের দিকে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, কারণ আর আইএসএল শুরু হতে 1 মাসও মতন বাকি নেই, 1 মাসের থেকেও কম সময় বাকি রয়েছে। এখনও রিপ্লেসমেন্ট প্লেয়ার এলো না, এখনও ষষ্ঠ বিদেশি চূড়ান্ত হলো না, এখনও এফিয়ং কলকাতায় এলো না। তো এই যে 3টে বিদেশির জায়গা ইস্টবেঙ্গল এখনও সঠিক করে উঠতে পারেনি। তো যতদিন না হচ্ছে ততদিন কিন্তু চিন্তার কারণ তৈরি হবে। তো সেই নিয়ে বিদেশিদের নিয়ে পরে কিন্তু আমরা একটা ভিডিওতে ডিটেলে আলোচনা করে দেবো, সেখানে তোমরা বুঝতে পারবে যে কীরকম প্ল্যানিং হচ্ছে। তো এই ম্যাচের যদি আমরা ইস্টবেঙ্গলের প্ল্যানিং নিয়ে কথা বলি, তো প্রথমেই কিন্তু গোলকিপার পজিশনে পরিবর্তনের আজকে সম্ভাবনা প্রবল রয়েছে। প্রফসুকান সিং গিল, তাকে আজকে বিশ্রাম দেওয়া হবে, সেই জায়গাতে লাছাম্পাকে কিন্তু আজকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। এছাড়া ব্যাকআপ অপশান হিসাবে গিলও থাকছে, তাছাড়া গৌরবও থাকছে। তো গোলের তলায় আজকে আমরা লাছাম্পাকে দেখতে পাবো। ডিফেন্স লাইনে অল ইন্ডিয়ান ডিফেন্সকেই খেলাতে হবে হাবাসকে, কারণ নাচো অ্যাভেলেবেল নেই এই ম্যাচটা খেলার জন্য। তো সেক্ষেত্রে আনোয়ার আলীর সঙ্গে সন্দীপ মান্ডি তাদেরই কিন্তু আমরা সেন্টার ব্যাক পজিশনে দেখব। সাইড ব্যাক পজিশনে জয় গুপ্তা, তার সাথে কিন্তু হার্দিক ভাটকে দেখার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, লালচং নুঙ্গাকে কিন্তু
সাইড ব্যাককে হিসাবেও প্র্যাকটিসের মধ্যে দেখে নেওয়া হয়েছে। এমনকি তাকে যদি সেন্টার ব্যাকেও নিয়ে এসে সন্দীপকে যদি আজকে সাইড ব্যাক করে দেওয়া হয়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো এরকম কিন্তু প্ল্যানিং রয়েছে ডিফেন্স নিয়ে। মিডফিল্ডে অবশ্যই জিকসান প্রথম থেকে শুরু করবে, তার সাথে রাশিদ এবং ড্যানি র্যামিরেজ। এটাই কিন্তু মিডফিল্ডের জুটি হতে চলেছে এবং এই মিডফিল্ডে কিন্তু আজকের ম্যাচে খেলবে। সৌভিক চক্রবর্তীকে আজকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে, কারণ আর্মির ফিজিক্যাল ফুটবলের বিরুদ্ধে সৌভিক চক্রবর্তী সেও কিন্তু ফিজিক্যাল ফুটবল খেলে, কড়া ট্যাকেল করে। তো সেক্ষেত্রে তাকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। আক্রমণের দিকে তাকালে ডেভিড তো মানে একদম গুরুত্বপূর্ণ ম্যাচে এশিয়ার মঞ্চে বাজিমাত করে দিয়েছে, নেমে গোল করা, গোল করানো। তো সেক্ষেত্রে ডেভিডকে সুপার সাব হিসাবে ব্যবহার করতে চায় হাবাস। সেক্ষেত্রে আজকে স্ট্রাইকার পজিশনে জেসিনটিকে প্রথম থেকে শুরু করবে। উইঙ্গার পজিশনে কিন্তু বিপিন সিং, তার সাথে শুরু করতে চলেছে এডমন্ড। তো এটাই ইস্ট বেঙ্গলের জন্য একটা বেস্ট প্লেইং 11 হতে পারে। কিছু চেঞ্জের জায়গার মধ্যে প্রথম চেঞ্জ গোলকিপারে হতে পারে, ডিফেন্স লাইনে একটা চেঞ্জ হতে পারে, লালচং নুঙ্গা তার আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি কথা বলি উইং পজিশনে যদি বিপিনকে পরে নিয়ে আসা হয়, প্রথম থেকে বিষ্ণুকে দিয়ে আরও বেশি অ্যাটাকে যেতে চায় ইস্টবেঙ্গল, তো সেক্ষেত্রে এই জায়গাতেও কিন্তু চেঞ্জ হওয়ার মতন জায়গা রয়েছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের একটা প্রপার প্ল্যানিং রয়েছে এই ম্যাচটাকে নিয়ে এবং এই রকম একটা দলই কিন্তু তারা খেলাতে চাইছে। অপরদিকে আর্মির যদি কথা বলি, আর্মি যে ফুটবলটা তারা গ্রুপ স্টেজে খেলেছে সেটাই তাদের জন্য অনেক ভালো রেজাল্ট, কিন্তু এই রকম প্রতিপক্ষকে কখনোই ভরসা করা যাবে না, কারণ তারা যথেষ্ট ভালো ফুটবল খেলে তারা তো কোয়ার্টার ফাইনালে এসেছে। তো ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ আজকে অনেকগুলো থাকবে। ইস্টবেঙ্গলের সামনে ম্যাচ রয়েছে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে কিছু প্লেয়ারকে একটু বাড়তি তাগিদ নিয়ে খেলতে হবে, বিশেষত রাশিদ এবং সেক্ষেত্রে ডানি যদি ভালো জুটি তৈরি করতে পারে। মিডফিল্ডে যদি অবশ্যই জিকসান অনেক বেশি পাস খেলে, তাহলে কিন্তু আর্মির যে অ্যাটাককে থামানো সম্ভব। আর্মি মূলত কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে, তারা ডিফেন্সকে ব্লক রেখে খেলার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের গোল পেতে সমস্যা হলেও সেই গোলটা যত দ্রুত তুলে নেওয়া যাবে সেটা কিন্তু ভালো হবে। এবং আর্মি যেরকম ফুটবল খেলে, লং বলে ফুটবল খেলে, তো সেক্ষেত্রে অবশ্যই হার্দিক ভাট বা জয়গুপ্তাদের অতি সতর্ক থাকতে হবে, বিশেষত জয়গুপ্তা কিন্তু ভালো ডিফেন্স যখন করে কিন্তু আক্রমণে গেলে সেই নেমে আসতে তার যথেষ্ট সময় লাগে। তো সেই জায়গায় প্রপার যদি মার্কিং করতে পারে প্লেয়ারদের, যদি নড়াচড়া করতে না সুযোগ দেয়, তাহলে কিন্তু অবশ্যই আর্মিকে আটকানোর মতন ইস্টবেঙ্গলের কাছে দল রয়েছে। ইস্টবেঙ্গলের সেই ফুটবল যে প্লেইং স্টাইল হাবাস পছন্দ করে সেটা দিয়ে কিন্তু আটকানো সম্ভব। কিন্তু অবশ্যই এরকম একটা বড় ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই হওয়ার পরের বড় ম্যাচ এটা ইস্টবেঙ্গল খেলতে চলেছে এবং সেটা আবার কোয়ার্টার ফাইনাল নকআউট ম্যাচ। তো সেক্ষেত্রে যথেষ্ট চাপের হবে সেটুকু বলাই যায়। আর খেলা তোমরা যেমনভাবে দেখছো সেইভাবেই তোমরা খেলা দেখতে পাবে, তো সেইভাবেই খেলা দেখো। আর যে কোনো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজটাকে ফলো করে নিও। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব জায়গায় জয়েন হয়ে যেও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।